হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছেন আমরা এখন বাসের মধ্যে আছি। এটা কোনো পাবলিক বাস না, এটা ভাড়া করা হয়েছে আমাদের পিকনিকের জন্য। আমরা সবাই পিকনিকে যাচ্ছি। আমাদের সাথে রয়েছে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। সবাই আমরা একসাথে আজকে রওনা দিয়েছি পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে। আর তো জার্নির শুরুতেই আমরা শুনে নেই আমাদের উদ্দেশ্যে ভাড়া কথাবার্তা বলেছেন। আমরা সবাই একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে সবাই রওনা দিচ্ছি। আল্লাহ যেন সহি সালামতে আমাদেরকে ওখানে গিয়ে পৌঁছায়, এর জন্য সবাই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর আজকের এই উদ্যোগটার পিছনে সবচেয়ে যারা জড়িত তাদেরকে সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমার বন্ধু পিটু এবং বাদল ভাই এবং যারা আলমগীর ভাই সহ যারা আছেন সবাই। আর সবার পক্ষ থেকে সবচেয়ে যে এটার জন্য উদ্যোগী হয়েছে জিল্লু ভাই। আজকের এই অ্যারেঞ্জমেন্টের পিছিয়ে অনেক শ্রম দিয়েছে জিল্লু ভাই। আর আমি বিশেষ করে একটা কথা বলতে চাই, সবাই যেহেতু এখন একটা কোভিড সিচুয়েশনে আজ অনেকদিন পার হচ্ছে, সবাই মাস্ক কিনাটা সবাই একদম দূষণে রাখবেন, যে কোনো টাইমে কন্ট্রোল হতে পারে। অতএব মাস্ক কিনা বাধ্যতামূলক আপনার মুখে থাকা উচিত। আর অনেক টাইম না রাখতে পারলেও দূষণ যেন কন্ট্রোল হয়, সবাই যেন ওই প্রস্তুতি। এই কোভিড সিচুয়েশনে আসলে মাস্ক পরাটা আমাদের জন্য বাধ্যতামূলক। তাই ভাই আমাদেরকে সাবধান করিয়ে দিচ্ছেন যেন আমরা মাস্কটা আমাদের সাথে রাখি, কারণ যে কোনো সময় গাড়ি থামিয়ে কন্ট্রোল করা হলে তখন কিন্তু মাস্ক যদি আমাদের কাছে না পাই তখন কিন্তু জরিমানা দিতে হবে। তো যাই হোক, কথা বলার ফাঁকে ফাঁকে আমি সবাইকে এক ঝলক একটু দেখিয়ে নেই, কারণ তা না হলে ভিডিও পাবলিশ করার পরে সবাই বলবে যে আমরাও তো ছিলাম পিকনিকে যাওয়ার সময়, আমরা কোথায়। তো সবাইকে এক ঝলক একটু দেখিয়ে দিচ্ছি। আর বাসের মধ্যে এখন উচ্চ ভলিউমে মিউজিক বাজছে আর গান বাজছে। আমি কপিরাইট ক্লেম আসবে সেই ভয়ে গানটা মিউট করে দিয়েছি। যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম ওই গানগুলো তাহলে আমার কাছে খুবই ভালো লাগতো। যাই হোক, কিছু করার নেই, আমি এখন গানটা মিউট করে দিতে বাধ্য হচ্ছি। এটা হচ্ছে আমাদের মিজান ভাই, তারেক ভাই, আসলে খুবই ভালো লাগছে। সবাই একসাথে আমরা যাচ্ছি। আসলে পার্সোনালি গেলে যাওয়া যায় কিন্তু ওইরকম আনন্দটা পাওয়া যায় না। বাসে করে একসাথে পিকনিকে গেলে যে একটা আনন্দ পাওয়া যায় সবাই একসাথে হই হুল্লোড় করে যেতে যেতে, আসলে পার্সোনালি গেলে সেই আনন্দটা পাওয়া যায় না। আশা করি আমাকে কেউ চিনতে পারেননি। চিনেন বা না চিনেন ওইটা ব্যাপার না, আসল কথা হচ্ছে আমরা যে পিকনিকে যাচ্ছি ওই মোমেন্টগুলো ভিডিও করে আমার চ্যানেলে আমি রেখে দিচ্ছি, পরবর্তীতে যে কোনো সময় যাতে আমি এগুলো দেখে দেখে ওই মুহূর্তগুলোকে এনজয় করতে পারি। ইনি হচ্ছেন সৈকত ভাই। আসলে সবার নাম ধরে ধরে বলা এখন সম্ভব হচ্ছে না, আর কেউ কিছু মনে করবেন না যে ওনাদেরকে আমি নাম ধরে বলতে পারছি না। তো সবাই এনজয় করতে থাকুন আমাদের এই মুহূর্তগুলো। আসলে পারিপার্শ্বিক যে ভিউগুলো দেখা যাচ্ছে ওগুলোও খুবই সুন্দর। আসলে ভিডিও করতে গেলে অনেক কিছু মিস করতে হয়। এই যে আমি সবাইকে ভিডিও করছি, আমি 4-5টা দেখতে পাচ্ছিলাম না তখন, এখন একটু পাশের দৃশ্যগুলো দেখছি আর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানকার দুই পাশের দৃশ্যগুলা এত সুন্দর যে যতই দেখি ততই মুগ্ধ হই। আসলে দুই পাশে উঁচু উঁচু বড় বড় পাহাড় আর মাঝখান দিয়ে চলছে আমাদের গাড়িটা। এই দৃশ্যটা যে আসলে কত সুন্দর তা মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমাদের মাঝে অনেকেই আছেন যে জার্নি করতে গেলে বমি আসে। যাদের বমি আসে তারা আমাদের এই যে মামার মতন পন্থা অবলম্বন করতে পারেন। মামার হাতে আছে একটা দেশি লেবু, এই লেবুটার এতই সুঘ্রাণ যে বমি টমি সব বন্ধ হয়ে যাবে। কথা বলতে বলতে আমাদের বাসের জার্নি প্রায় শেষ। এখানে একটা লেক দেখা যাচ্ছে, আসলে আমরা এই লেকটার চারপাশেও ঘুরবো, পরবর্তীতে তা শেয়ার করব। আর আমি চেয়েছিলাম পুরো রাস্তার ভিউটা আপনাদের সাথে শেয়ার করতে, কিন্তু এতে করে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি শেয়ার করব। সে পর্যন্ত সবাই অনেক 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 ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবার প্রতি শুভকামনা জানিয়ে আমি আজকের এই ভিডিওটি
এখানেই শেষ করব। আর আমরাও চলে এসেছি, এখন আমাদের বাস থামবে। সবাই অনেক 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 ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।